হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার। আজ কিন্তু মহলার দিন। আজকে মহলার দিনে সুন্দর একটা সকালে সবাইকেই জানাচ্ছি সুপ্রভাত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা কিন্তু আমাদের মর্তধামে চলে এসছে। তো মাকে বধন সবাই করে নিয়েছো অবশ্যই। তো আমিও সকাল সকাল সব কাজ করে নিয়েছি এবং সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ফুল গাছের কাছে। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করব। আজকে আমার গাছে একটু অল্পই ফুল ফুটেছে, তো আমি এই ফুল দিয়ে এখন পুজো দেব। আর মহলার দিন সবার মঙ্গলময় কাটুক, মা সবার মঙ্গল করুক, ভালো করুক, এটাই কামনা করি। এবং সবাই যেন সুস্থ থাকে। আর মা তো এমনিতেই সবার দুঃখ বোঝে, মা তো মাই হয়, করুণাময়ী মা। তো আমার এই ভিডিওটা আমি আজকে এখান থেকে চালু করলাম মহলার দিনে সারাদিনের ডেলি ব্লগ। অবশ্যই কিন্তু দেখো আর আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার দেখো গাছের ফুল ফোটা তোলা হয়ে গেছে, গাছের ফুল তুলে নিয়েছি। বেশি ফুল ফোটেনি, অনেক অনেক ফুল ফোটে, তো আজকে একটু অল্পই ফুল ফুটেছে। আজকে কিন্তু ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আজকে থেকেই বৃষ্টি হওয়ার কথা, তো জানি না কতটা কি হবে। তো এখন তো বৃষ্টি আর হচ্ছে না, তো আমি সব কাজকর্ম করে ঠাকুরের জন্য এই কটা ফুলই পেলাম। এই কটা ফুল দিয়েই আমি আজকে ঠাকুরকে পুজো দেবো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি সকাল সকাল পুজো দিয়ে নিলাম। এবারে যাব আমি রান্নাঘরে। আর আমার গোপালকে দেখো, আজকে খুবই কম ফুল ফুটেছে, তাও আমি সব ফুল সবার চরণে দিতে পেরেছি। আর এই যে ভোরে বাবাকেও দিয়েছি, আর নৃসিংহদেবের চরণেও দিয়েছি। সব ফুল সবাইকেই আজকে আমি দিতে পেরেছি। একটু কম ফুল, কিন্তু অসুবিধা নেই। দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। বাচ্চাদের পড়তে বসিয়ে দিয়েছি, পড়ছে। ছেলে ওদিকে, মেয়ে এদিকে, দুজনেই পড়াশোনা চালু করে দিয়েছে। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে এখন জলখাবার করার ব্যবস্থা করব, যেহেতু আজকে ওরা বাড়িতে আছে। আজকে স্কুল ছুটি, মহলার দিন, তাই। তো এখন আমি গ্যাসে কিছু রান্না করব, তারপরে দেখাচ্ছি কি টিফিন করি। দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস, গোলা রুটি করবো সকালের জলখাবার। আজকে গোলা রুটি হবে, একটুখানি ময়দা দিয়ে করব, কারণ গোলা রুটিটা সত্যি আমার আটা দিয়ে ভালো লাগে না। আমি একটু ময়দা গুলিয়েছি। এটা এখন চটপট টিফিন এটাই হয়ে যাবে, কারণ আজকে সকাল সকাল সব কাজ করে উঠে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চারা আজকে বাড়িতে সারাদিন আছে, মানে আজকে পড়াও ছুটি, স্কুলও ছুটি। আজকে আমার নাজেহাল অবস্থা হবে। তাই আমি অর্ধেক ম্যাক্সিমাম মানে 70% কাজ করে নিয়েছি, স্নানও সেরে নিয়েছি। শুধু রান্না করব, ওদের স্নান করাবো, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, এটাই বাকি। তা আমি এখন জলখাবার করছি, গোলা রুটি। আর দেখো, আমি বাইরে কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে সকালবেলা, তাও আমার আজকে একটু কাঁচা ছিল, সেটাও আমি কেচেছি। এই যে দেখো, পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো বিছানার চাদর কালকে দেখিয়েছি যে পাল্টেছি রাত্রে। আর এই যে জামা প্যান্ট ওদের সব কিছুই আমি কাছাকাছি করে নিয়েছি। এখন এই বেলাটা যেন বৃষ্টি না হয়, শুনেছি বৃষ্টি হবে সারাদিন, এ বেলাটা না হলেই মঙ্গল, তাহলে আমার এগুলো শুকিয়ে যাবে। যাচ্ছি টিফিনটা করতে। আর গোলা রুটি করা হয়ে গেছে। আর এখন ওদের মনে পড়লো যে চিনি দিয়ে করেছি ফ্রেন্ডস, দেখো এখন ওদের মনে পড়লো যে এর মধ্যে সস দিয়ে খাবে। আন্টি বাড়িতে পড়তে গেছিলো, আন্টি বাড়িতে নাকি গোলা রুটি সস দিয়ে দিয়েছিল খেতে, তো সস আনতে গেছে। জানি না, ফার্স্ট টাইম খাবো। তো গোলা রুটি হয়ে গেছে জলখাবার, দেখি সস নিয়ে আসুক, তারপরে কেমন লাগে খেতে সেটাও তোমাদের জানাবো। গোলা রুটি মধ্যে সস মাখানো হচ্ছে, জানি না কীরকম লাগবে খেতে। মেয়ে তো খাচ্ছে আর ছেলেও এখন খাবে। ভালো লাগছে? তোমরাও ট্রাই করো ফ্রেন্ডস, গোলা রুটি সস দিয়ে খাওয়া। তা আমার মনে হয় পেঁয়াজ টেয়াজ দিয়ে গোলা রুটিটা করলে মনে হয় বেশি ভালো লাগতো। তো চিনি দিয়ে করেছি, যদি জানতাম তাহলে আমি চিনি দিতাম না, পেঁয়াজ দিয়ে করতাম। সস দিয়ে গোলা রুটি। জলখাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি সবজি কাটতে। বাঁধাকপি রান্না করব, আর ভেন্ডি ছিল কালকে, এই ভেন্ডিগুলো দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। ভেন্ডিগুলো ভাজবো, ভেন্ডি কাটবো। আর নিরামিষ করবো আজকে, মহলা আজকে। আর অন্য কোনো রান্না করব না, আর একটু সয়াবিন করবো ভাবছি, কারণ এগুলো দিয়ে তো আর খাওয়া হবে না সব কিছু। তো আগে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আমি ভেন্ডি ধুয়ে নিয়ে এসেছিলাম কালকে,
ফোন আসছে। কাটা হয়ে গেছে, দেখো ফ্রেন্ডস, বাঁধাকপি কেটে নিয়েছি আর ভেন্ডিও এখানে কাটা হয়ে গেছে। আর আমি এখানে সোয়াবিন করব আজকে নিরামিষ করব। সোয়াবিনটা সিদ্ধ বসিয়েছি, সোয়াবিনের ঝোল করব, ব্যাস আজকে দুপুরে আমি এগুলোই করব। বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি, কারণ হচ্ছে বাঁধাকপিটা কালকে আমি সবজি কেটেছি। কালকে কি তরকারি করলাম, পেঁয়াজ, কালকে ডিমের কালিয়া করেছিলাম। তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার বুড়ো আঙ্গুল, দেখো বুড়ো আঙ্গুল কতটা কেটে গেছে। এখন ওই বাঁধাকপি ঝিরঝির করে কাটতে গেলে আমার হাতে লাগছে, তাই জন্য একটু আমি বাঁধাকপিটাকে বড় বড় করে কেটেছি। দেখো বড় বড় করে কেটেছি, তাই একটু ভাপাচ্ছি। এটা ভাপিয়ে নিয়ে তারপরে ভেন্ডি ভাজাটা হয়ে গেলে এখানে ভেন্ডি ভাজার সঙ্গে পরে এই কড়াইতেই বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি আমার হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি বাঁধাকপিটা হয়ে গেছে। আর ভেন্ডি ভাজাটাও দেখো ফ্রেন্ডস, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। বাঁধাকপি হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর যেটা আমি আরেকটা রান্নার বলছিলাম করবো সোয়াবিন, সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর মশলাও কষে গেছে। আজকে আমি ছোটো ছোটো সোয়াবিন যেগুলো, এই সোয়াবিনগুলো রান্না করছি। এগুলো কিন্তু বড় সোয়াবিনের থেকে একটু বেশি খেতে ভালো লাগে আমার। আর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ফ্রেন্ডস, ভাতও আমার বসে গেছে। আর তোমার তরকারিতে আমি এখন জল দেব, জলটা দিয়ে দিলাম, ব্যাস আজকে সব কাজ করে নিয়েছি। সকাল সকাল ছেলে মেয়েকে স্নান করাবো, এবারে ভাত তো নেমে যাবে, তরকারিটাও নেমে যাবে, তারপরে সব কিছু ধুয়ে একদম ছেলে মেয়েকে স্নান করাবো। 12টা বাজে এখন, 12টার মধ্যে আমার সব 12:30টার মধ্যে মোটামুটি সব হয়ে যাবে। আর ওদেরকে স্নান করাবো। আর বাইরে আমার কাছাকাছি ওগুলো অনেকটা শুকিয়েছে, কারণ বৃষ্টিটা হয়নি, তার জন্য সকালের দিকে হয়েছে, হয়তো আবার বিকেলে বা রাত্রে হবে। তো এবেলাটা হয়নি বৃষ্টিটা, খুবই ভালো লাগলো। আমার সব কাজও হয়ে গেল, আমার কাঁচাগুলোও হয়ে গেল, আর আমার রান্নাও কমপ্লিট প্রায়। তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে, আর সাথে ভাতটাও হয়ে যাবে একসাথে। ভাতও অনেকটা হয়ে এসছে, ভাতটা আমি এখন নাড়া দিয়ে দেখব কতটা বাকি। আর এই সমস্ত ভাজা আর এগুলো আমি সব কিছু রেখে দেবো। আর আমার ছেলে মেয়ে তাও খাওয়ার জন্য কি খাবে বায়না করছে। মেয়ে কিন্তু বাঁধাকপি খেতে ভালোবাসে, মেয়ে বাঁধাকপি খাবে। আর আমাকে বললো আমি সোয়াবিনও খাবো, আর এটা তো খাবে না বলেছে। আর আমার ছেলে কিন্তু একটা অন্য বায়না করলো। আমি দেখো এত কিছু রান্না করলাম, ডাল করিনি, রোজ রোজ তো ডাল ভালো লাগে না, ডালটা আজকে আমি করিনি। আমার ছেলে কিন্তু বলেই গেছে, মা আমি কিন্তু এগুলো কিছুই খাবো না। তা ও কী খাবে এখনও ও নিজেও এখনও ডিসাইড করেনি। বলছে আমি বাঁধাকপিও খাই না, আমি সোয়াবিনও খাবো না, আমি এগুলো কিছু খাবো না, এটা বলে এখন ও বেরিয়ে গেল একটু খেলতে। তা ও কী খাবে সেটা আবার কি জানি না, ভগবানকে ডাকছি যেন। আর রান্নাবান্নার কোনো কিছু আমার বেশি না করতে হয়, এতেই যেন ওর হয়ে যায়। এখন কি ডিমান্ড করে আমি কিছুই বুঝতে পারছি না, ওর কাছেই শুনবো। আমার এদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে ছেলে মেয়েকে ধরলাম স্নান করানোর জন্য। তো মেয়েকে আগে প্রথমেই সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি, তারপরে ছেলেকে করাবো। ছেলে কিন্তু বারবারই বলছে যে দুধ ভাত খাবে, কিন্তু আমি ওকে দুধ ভাত দেবো না, কারণ একটু সবজি, একটু সোয়াবিন, এগুলো বাচ্চাদের খুবই দরকার, খুবই প্রোটিন খাওয়ানোর। তো সেটা আমি চেষ্টা করব বুঝিয়ে খাওয়ানোর জন্য, জানি না পারবো কি না। তো দুধ ভাত যদিও বা দিয়ে রাত্রে দেবো। আর আমি দেখো মেয়েকে স্নান করিয়ে উঠিয়ে দিয়েছি, এবার ছেলেকে করাচ্ছি। ছেলে আমার সব দিনই স্নান করার সময় খুব বিরক্ত করে, ভীষণ চঞ্চল, ভীষণ ছটপট করে, দেখতে পাচ্ছ এত বড় হয়ে গেছে এখনও সে একই রকমই আছে। ও সুস্থভাবে থাকে না, সবসময় ওর মধ্যে দেখো খেলাধুলা থাকতেই থাকে। ও এগুলোই ওর ছেলে, এই জন্যই হয়তো এরকম। মেয়ে কিন্তু এতটা করে না দুষ্টুমি। তো ছেলে মেয়েকে দুজনকে স্নান করিয়ে নিয়ে তারপরে রান্নার বাসন সব নিয়ে কলে এসে মাজবো। তো দেখো আমার বন্ধুরা, আমার ছেলে মেয়েরা কিন্তু স্নান করানো হয়ে গেছে আর ওরা রেডি হয়ে গেছে। আমার ছেলে এখন দুপুরবেলা বলছে টুপি পরবে, তা আমি বললাম চুলটা ভেজা আছে এখন পরিস না বাবা, তাই ও আবার স্টাইল করে ঘুরিয়ে পড়লো। আর এদিকে আমি এদিকে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর তোমাদেরকে আমি রোজই বলি যে আমি জল ভরবো, জল ভরে রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি জলগুলো ভরে রাখি। এই জলগুলো ভরে রাখলে আমার দুপুরে খাওয়ার বাসন মাজা হয়, তারপরে তোমাদের দাদাভাই এসে স্নান করে। তো আমি জলগুলো সব ভরে রাখি। আর ওই দুটো বালতি দেখছো, ওই বালতি দুটোতে ভরি না, ওগুলোতে আমি এমনি রেখে দিই খোলা। আর এখনও দেখো কলে জল আছে, এখনও একটা বাজেনি পুরোপুরি। তা আমার সব কাজ হয়ে গেছে। আর এই গাছে দেখো এই সাইডে দুটো ফুল ছিল, এই ফুল দুটো আমি দেখিনি, সকালে তুলেছি যখন তখন এই ফুল দুটো আমার রয়ে গেছে গাছে। আর ওদের এই স্নান করা জামা কাপড় সেগুলোও আমি ধুয়ে দিয়েছি। আর আমি এখন বসলাম
স্নান করিয়ে উঠে সব কাজ করে উঠে আর আমি চুলটা এখন খুললাম। এতক্ষণ কিন্তু আমার চুলটা ভেজা ছিল, বাঁধা ছিল। আমি এখন পাখার তলায় আমার চুলটাকে ছেড়ে একটু 10 মিনিট বিশ্রাম করব, বসবো, তারপরে ওদেরকে আমি খেতে দেবো। তা এই টাইমটা আমি একটু রিল্যাক্স করি। রান্নাবান্না করলে খুব গরম লাগে, বিশেষ করে স্নান করে উঠে রান্না করতে একটু বেশিই কষ্ট হয়, গরম লাগে। তাই একটু ঠান্ডা হয়ে নিচ্ছি, তারপর ওদের খেতে দিয়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে, পুরো সব গুছিয়ে রেখেছি দেখো। আর এই যে আওয়াজ, কি যে বলবো, আওয়াজে কোনো কিছু করতে পারি না। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, কারণ সকালবেলা গোলা রুটি খেয়েছে, এখন ওদের খিদে পেয়ে গেছে, এখন 1:30 বাজে। তো এখন ওদেরকে ভাত দিয়ে দিই, আমরা পরে খাবো। আমি এসছি খাবার বাড়তে। দিয়ে দিয়েছি খেতে বাচ্চাদেরকে। আর আমার ছেলে খেতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার ছেলে ডাল হলে অতটা কষ্ট হতো না, যেহেতু ডাল হয়নি তাই আমার ছেলে বলেছে খাবে না সয়াবিন বাঁধাকপি। তবুও আমার ছেলেকে একটু বুঝিয়ে, একটু মাখন লাগিয়ে, একটু বার খাইয়ে বললাম যে খাও বাবা, খাওয়া ভালো। তার ছেলে খাচ্ছে, আর মেয়েও তো ভালোবাসে খেতে বাঁধাকপি, মেয়েও খাচ্ছে। ছেলে বায়না করেছিল যে দুপুরবেলা দুধ ভাত খাবে, তো বলেছি আমি তোমাকে রাত্রে দেবো। আর এদিকে দেখো আমরাও এখন খেতে বসে পড়েছি। আর আমরা তো খাওয়ার সময় ভিডিও করতেই পারি না, ছেলে মেয়ের আগে খাওয়া হয়ে গেছে বলে ছেলেকে বললাম যে একটু আমরা খাচ্ছি ভিডিও করে তুলতে। তো ও একটু সামান্য চেষ্টা করলো, তা আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ভিডিওটা কিন্তু ভালোই করেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে আমরা ওদের নিয়ে দুপুরে রোজকার মতন শুয়ে পড়বো। সন্ধ্যা হয়ে গেছে, আজকে ঘুমিয়েছি, আর আজকে আমার ছেলে মেয়েও ঘুমিয়েছে। মেয়ে এইমাত্র উঠলো, ছানা দেখো ছড়ানো রয়েছে, আর আমি ছেলে উঠেছে একটু আগেই, 5:30-5টার দিকেও ছেলে উঠেছে, আর মেয়ে এইমাত্র উঠলো। তো আমি তারপরে ঘরদোর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন সন্ধ্যা দেবো, তারপরে ওদের জন্য খাবার করব, খেতে দেবো। সঙ্গে থাকো কিন্তু অবশ্যই, এতক্ষণ আমার সঙ্গে রয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। যেহেতু এখন 5:30 বেজে গেছে আর অন্ধকার হয়ে গেছে, তাই আজকে যেহেতু মহলার দিন, আর সকালে পুজো দিয়েছি আমি, ওদের দিয়ে আর সন্ধ্যা দেওয়াবো না। আমি ফ্রেশ হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ করে ফেললাম, এখন আসলাম চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, এখন আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। সন্ধ্যাটা দিয়ে দিলাম, 5:30 বাজে, আর ঠাকুরকে একটু পরে খেতে দেবো। তো সন্ধ্যাবেলা আগে সন্ধ্যা দিই আমি, তারপরে পরে আমি খেতে দিই। তো এখন সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল, সন্ধ্যা দিয়ে আমি সারা ঘরে ধূপ ধুনো ঘোরালাম, আর তারপরে আর ধরো 10 মিনিট আধা ঘন্টা পর আমি ঠাকুরকে খেতে দেবো। তারপরে 8টা, 8:30 বা 9টার দিকে সায়ন দিয়ে দেবো। টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন ওদের নিয়ে পড়তে বসলাম, ওদেরকে এখন পড়াবো। ছেলেও আসবে, ছেলে বাইরে গেছে, আসছে, আর মেয়েও পড়তে বসে গেছে। আর আমার দেখো গলাটা আবার ভেঙে গেছে, সেটা ছেলে মেয়ের সঙ্গে চেল্লাতেই হয়েছে। তো গলাটা একদম বসে গেছে, বেশি কথা বলতে পারছি না। তো এখন ওদেরকে পড়াই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ভিডিও দেখাবো তোমাদের কি করছি। চলে এসেছি রান্নাঘরে, আর চুলগুলো আমার দেখলে তোমাদেরকে ভিডিও করে আমি আলাদা ছেড়েছি, আমার চুলগুলো নিয়ে আমার বাচ্চারা কি করেছে। তো যাই হোক, মাথাটা আছড়ে নিলাম, তেল দিয়েছি মাথায় এমনিতেই। আর এখন আমি রান্নাঘরে এসেছি, ওদের খাবার দেব, খাবার গরম করব। আর তোমাদের সকালে বলেছিলাম যে মানে দুপুরবেলা ছেলে খুব কষ্ট করে খেয়েছে, কারণ ও সোয়াবিনটা অতটা ভালোবাসে না, তা ওর জন্য যেটা চেয়েছে সেটাই এনেছি। মেয়ে খাবে, মেয়ে রাতে সোয়াবিন দিয়েই খাবে, তো ছেলে সেটা খাবে না। ছেলের জন্য দুধ নিয়ে আসলাম, ছেলে তখনই সকালেই বলেছে দুধ দিয়ে খাবে, তো তখন খুব কষ্ট করে বকে ঝোঁকে খাইয়েছি, কিন্তু রাত্রিবেলা বলেছি দেবো, তাই রাত্রিবেলা একটু দুধ নিয়ে আসলাম, ওর দুধ দিয়ে ওকে ভাত দেবো, আর মেয়েকে সোয়াবিন দিয়ে ভাত দেবো। আমার কাছে যখন মানে সামর্থ্য থাকে আমাদের দুজনের কাছেই, আর আমরা তখন কখনোই আমরা কিপটামো করি না, আর নেই নেই বলে কখনোই শুকাই না। বাচ্চাদের জন্য তো যথেষ্ট মানে চেষ্টা করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। তো অনেকেই আছে বাচ্চাদেরকে অনেক কিছু মানে থাকলেও করে না, আর সবসময় নেই নেই বলে শুকাতে থাকে, তো সেটা কিন্তু আমি কখনোই করি না। আমি যখন থাকে তখনই আমি সেটা দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখেছো আমার সব ভিডিওতে, আমার ছেলে মেয়ে বিশেষ করে খাওয়ার ব্যাপারে, অন্য কিছু সম্বন্ধে অতটা না পারি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে যখন ওরা যেটা খেতে চায় আমি তখন না পারলেও পরেও দেওয়ার চেষ্টা করি। সকালে ছেলে চেয়েছে খেতে, দিতে পারিনি, পারলে আমি দিতাম, অবশ্যই
পারতাম, তো কিন্তু দুপুরবেলা যদি একটু সবজি বা একটু কিছু না খায় তাহলে তো ভালো লাগে না। আর এমনিতে তোমরা দেখেছো ওদের চেহারা, তার জন্য মানে চেহারার ঠিক তো আমি করতে পারবো কি জানি না এই জীবনে, তো যতটুকু খেতে চায় সেটুকু দেওয়ার চেষ্টা করি। তাই ভাবলাম যে রাত্রে দেবো, তো রাত্রে ওদেরকে দুধ দিয়ে খেতে দেবো। তো মেয়ে খাবে না, ছেলে আবার দুধ ভাত খেতে ভালোবাসে, আর আমার মেয়ে কিন্তু আবার দই ভাত খেতে ভালোবাসে। এই যে ছেলের জন্য দুধ করলাম, এটা কিন্তু আমার মেয়ে দেখে নিল, বুঝলে ফ্রেন্ডস, এটা কিন্তু আমার মেয়ে দেখে নিল। আমার মেয়ে কিন্তু ওরটা এখন বলবে না। দেখো ফ্রেন্ডস, মেয়েও বলছিল দুধ ভাত খাবে না, এখন মেয়েও বলল দুধ ভাত খাবে। তো আমি চিনি আর নুন দিয়ে দুধ দিয়ে ভালো করে দুজনকে মেখে দেবো। ওরা রাতের খাবার এই দুধ ভাত খাবে। বাচ্চাদের কখন যে কি মন হয় কিছুই বোঝা যায় না। এই বললো আমি সয়াবিন দিয়ে খাবো, আবার বলছে এখন ভাইকে দেখেছে দুধ ভাত খাবে, তাই ও বলছে আমিও দুধ ভাত খাবো। আমার দেখে দেখো, আমার ছেলে দেখো দুধ ভাত খেতে ভালোবাসে, ও দুধ ভাত খাবে। আমার দুধ ভাত খেতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, খাও, আমি এখন দিচ্ছি, মেখে দিচ্ছি, তারপর তোমরা খাও। দেখো ফ্রেন্ডস, বাচ্চারা খাচ্ছে, দুধ ভাত খাচ্ছে, আর রাতের খাবার ওদের এটাই হবে। আর আমি বিছানা সব পরিষ্কার করে নিয়েছি, এবারে ওরা খাওয়া দাওয়া করে রোজকার মতন ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বে। আর আমি রোজকার মতন লাস্টে খাবো, সবার পরে, মানে তোমাদের দাদাভাই আসবে তারপরে খাবো। আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো আজকে মঙ্গলবার দিনে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিওতে। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। আর পুজোর অগ্রিম, সামনে আমাদের পুজো, দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানালাম। তো টাটা, গুড নাইট।